আসসালামু আলাইকুম। আমার ছাদের উপরে যে মুরগির শেড সেটা হচ্ছে এইটা। আর এই যে দেখতে পাচ্ছেন দুইটা ছোট ছোট কোপ বানাইছিলাম আর কি প্রথম আর কি, যখন আমি এই শেডটা কমপ্লিট হয়নি তখন আমি এই দুইটা খোপ বানাইছিলাম। তো পরবর্তীতে এই দুইটা আর লাগে নাই, এটা দুইটা এভাবে পড়ে আছে। আর এটা ছাদ থেকে নামাতেও পারি নাই, কারণ এই যে গেট আছে এই গেটের মধ্যে দিয়ে মানে প্রবেশ করে না। তো আজকে হচ্ছে আপনার 63তম দিন, আমার ছাদের উপর মুরগি পালনের 63তম দিন চলতেছে। তো আমি এটা তালা মেরে রাখি, ছোট একটা তালা দিয়ে, কারণ হচ্ছে যে মানে চুরি বা যে কোনো ধরনের কোনো মানে যাতে লোক প্রবেশ করতে না পারে সেই জন্য আর কি এই কাজটা করছি। তো এখানে মোট হচ্ছে 40টার মতো আছে, যার মধ্যে 8টা বা 9টা হচ্ছে মোরগ, আর বাদ বাকি সবগুলোই মুরগি। আর যেগুলো বাড়তি মোরগ ছিল সেগুলোকে আমি সেল দিয়ে দিছি। তো এখন পর্যন্ত এই হলো অবস্থা। তো এই যে দেখতে পাচ্ছেন ওরা মোরগগুলো এখন ডাকা শুরু করছে, কত সুন্দর দেখতে, লাল। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টার মতন আর কি, বোঝা যাচ্ছে না শিওর, মানে 8টা কনফার্ম আমি বুঝতে পারতেছি, আর একটা হয়তো বা মানে আমি শিওর না। এখন পর্যন্ত হচ্ছে এলো মানে এরকম, আমি এর ভিতর থেকে মোরগ আর কি 4টা, সম্ভবত 4টা, আমি চিন্তা করছি 4টা আমি সরাই ফেলবো। মামাকে দেবো 3টা খাওয়ার জন্য, আর একটা আমি নিজেই আর কি খাওয়ার জন্য নিব। আর বাদ বাকি 5টা রাখবো। 30-31টার মতো মুরগি, তো 5টা রাখলে আলহামদুলিল্লাহ মনে হয় যে ঠিক আছে। একটা আমি বাড়তি রাখবো, কারণ হচ্ছে বাড়তি রাখার একটাই মানে ইয়া হচ্ছে যে যদি আমার একটা মোরগ হারাই যায় বা মারা যায় সেক্ষেত্রে আমার সমস্যা হবে। এই জন্য আর কি আমি এই প্ল্যানটা করছি যে আমি আর কি একটা মোরগ সবসময় বাড়তি রাখবো, মারামারি করুক যাই করুক একটা মোরগ বাড়তি রাখবো। এই যে দেখতে পাচ্ছেন যে এরা সবাইকে খাবার দিছি, খাবার দেওয়ার কারণে এরা এক জায়গায় হয়েছে। এখানে মোট 40টা আছে। তা আমার মনে হয় কি যে আমি ভাবছিলাম যে এখানে 100টা পালা যাবে, আমার মনে হয় এখানে 60-70টা পালা যাবে অনায়াসে। আমার যে ঘরটা, এই ঘরের ভিতরে যে অবস্থা এই যে দেখতে পাচ্ছেন, আমার কাছে মনে হয় যে এখানে 40টা অনায়াসে সুন্দরভাবে এখানে থাকবে। তো এদের জন্য এখানে মাছা দিছি, এটাকে ফাঁকা করে রাখছি। একটা লাইট আর একটা দিব, যখন ডিম পারবে তখন আরও লাইট দিব। আর এটা হচ্ছে ছাদের বাইরের অংশ, যে দেখতে পাচ্ছেন আমার ছাদের চারপাশে এরকম দেয়া। হচ্ছে আজকে যে দুপুরের খাবার আমি 12টায় দিচ্ছি, আর ওইদিকে আর কি বিকালের দিকে দিব, যাতে রাত্রে খাবার দেওয়া না লাগে। ডিম পাড়ার সময় আমি এটা রাত্রে খাবার দিব চিন্তা করছি, মানে ডিম পাড়ার সময় আমি 3 বেলা খুব ভালো মতো দিই, মানে রাত্রে একবার দিই। কিন্তু এখন যেহেতু ডিম পারে না, তো এদেরকে সকালে দিই, দুপুর 12টায় দিই, আর বিকাল 5টা বা সন্ধ্যার দিকে 6টার দিকে দিয়ে দিই। তো আজকের 63তম দিন। আমার কাছে এইগুলো মুরগিগুলো দেখে মনে হচ্ছে যে প্রায় 3 মাস বয়স হয়ে গেছে। তো অনেক যারা একটু বড় মুরগি কেনেন তারা মানে আমার যতটুকু এই যে পালার পরে এখন মনে হচ্ছে যে এরা ঠগে, কারণ এদেরকে বয়স লুকোচুরির এই বিষয়টা বলা হয়। কারণ এই যে দেখতে পাচ্ছেন কিছু মুরগি মনে হচ্ছে 3 মাস 3.5 মাস বয়স, আর কিছু মুরগি 2 মাসের মতো লাগছে। মূলত আমার সব মুরগিগুলোই আর কি 63 দিন বয়স, এখানে একদিন ছোট বড় নেই। যেগুলো একটু বেশি খেয়েছে সেগুলো একটু ভালো বড় দেখা যাচ্ছে, এগুলো একটু কম খাইছে সেগুলো একটু ছোট দেখা যাবে স্বাভাবিকভাবেই। তো এগুলা মানে নিজে না পারলে আসলে বয়সগুলো আইডিয়া করা যাবে না। তো সবাই ভালো থাকবেন, আর আমার মুরগিগুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাকে দিবেন, যেন আমি এই মুরগিগুলো পালার পরে মানে কী কন্ডিশন আসে সেটা আমি যাতে বুঝতে পারি। আর আজকে আমি হিসাব করছি যে আমার 35 পিস মানে 41 পিস মুরগি আর কি, মুরগি আর মোরগ, কয়েকটা মোরগও দিয়ে দিছি, এগুলো সেল দিছি। তো 3500 টাকা আমি হাতে পাইছি। তো সেক্ষেত্রে সব কিছু বাদ দিয়ে আবার রানিং যে মানে লাস্ট যে খাবারটা কিনছি সেই খাবারের অংশ দিয়ে আমার প্রতিটা পিসে এখন পর্যন্ত 150 টাকা করে পড়ছে। 64 দিনে 150 টাকা করে পড়ছে। আর আমার খাবারটা পুরোপুরি ফুরাইলে টোটালি খরচটা হবে মানে যে খাবারটা মজুত আছে 1 বস্তা, তো এটা ফুরাইলে মোটামুটি 200 টাকা 204 টাকার মতো আসবে। তো আমি সব কিছু আর কি একটা মানে এগুলা ডিম পাড়ার সময় একটা পূর্ণাঙ্গ একটা ভিডিও দিয়ে বোঝাবো যে ডিম পাড়া পর্যন্ত আমার কয় টাকা আর কি খরচ হয়েছে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর দয়া করে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।
ভালো থাকবেন।